বছর শেষ হলে জানো বাড়ি এলে রাস্তা ঘাটে কত শয়তানের দেখা মেলে বছর শেষ হলে জানো বাড়ি এলে রাস্তা ঘাটে কত শয়তানের দেখা মেলে ডিজে গানে লাপায় তারা কেন বুঝি না ও ভাই কেন বুঝি না আর গান বাজনা হই হুল্লোড় তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না মুসলমানের ঘরের ছেলে কেন বোঝো না ও ভাই কেন বোঝো না আর গান বাজনা হই হুল্লোড় তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না মুসলমানের ঘরের ছেলে কেন বোঝো না ও ভাই কেন বোঝো না আর গান বাজনা হই হুল্লোড় তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না মুসলমানের ঘরের ছেলে কেন বোঝো না ও ভাই কেন বোঝো না আর গান বাজনা হই হুল্লোড় তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না বছর শেষ হলে জানো বাড়ি এলে রাস্তা ঘাটে কত শয়তানের দেখা মেলে বছর শেষ হলে জানো বাড়ি এলে রাস্তা ঘাটে কত শয়তানের দেখা মেলে ডিজে গানে লাপায় তারা কেন বুঝি না ও ভাই কেন বুঝি না আর গান বাজনা হই হুল্লোড় তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না মুসলমানের ঘরের ছেলে কেন বোঝো না ও ভাই কেন বোঝো না আর গান বাজনা হই হুল্লোড় তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না এটা ছিল 2024 এর জানুয়ারি এবার 25 এরটা শোনাই দেখেন 24টা এটা 50 লক্ষের মানুষ উঠতে দেখেছে এবার 25 এরটা শুনে দেখেন डिंग 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 डीजे गाने माटी का पैजारा जाने ना की बिचार दीने पड़बे तारा धारा डिंग 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 डीजे गाने माटी का पैजारा डिंग 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 डीजे गाने माटी का पैजारा जाने ना की बिचार दीने पड़बे तारा धारा जाने ना की बिचार दीने पड़बे বছর শেষে এবার এসে জানো বাড়িতে বুঝি না গো কেন তারা পিকনিকে বাঁধে আমার আবার এমন না মানে না বললে একটু হয় না ঠিক আছে একটু বলি এখানকার ছেলেরা তো ভালো পিকনিকে টিকনিকে এরা কেউ যায় না কিন্তু আমাদের ওখানে আজকে আমি মানে বার হয়েছি বিকালবেলা একটু বার হয়েছি তো মোটামুটি দেখি 407 ভাড়া করে ওরে সর্বনাশ আমার পাশ দিয়ে গেছে তা আমার বুক ধুর করছে আমার বুকের মধ্যে আমি হাত দিয়ে ধমাস ধমাস হচ্ছে কি সর্বনাশ বলেন দেখি তাহলে এখন তো জানুয়ারি আসেইনি এখন বহুত দেরি এখন থেকে এই অবস্থা তাহলে জানুয়ারিটা আসলে কি হবে আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুক এদেরকে ইসলামিক ছায়াতলে আসা তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন কবি লিখছে দেখেন বছর শেষে এবার এসে জানুয়ারিতে বুঝি না গো কেন তারা পিকনিকে বাঁধে বছর শেষে এবার এসে জানুয়ারিতে বুঝি না গো কেন তারা পিকনিকে বাঁধে আর পিকনিক তো চলে না ভাই কি চলে আর পিকনিক তো চলে না ভাই মাশাআল্লাহ চলে প্রেমের খেলা জানে না কি বিচার দিন পড়বে তারা ধারা জানে না কি বিচার দিন পড়বে তারা ধারা ডিং 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 ডিজে গান মাটি का पैजारा जाने ना की বিচার দিন পড়বে তারা ধারা জানে না কি বিচার দিন পড়বে তারা ধারা জানে না কি বিচার দিনে পড়বে তারা ধরা আজকের মতো শেষ আর না এটা মার খাবে আজকে লেবু যদি করেছো তোমরা আচ্ছা ও তো শুনেছো আবার এক ডায়লগ কেউ শোনে বারবার কি সর্বনাশ বলো দেখি তাহলে তোমরা কি রাগ করবে আমার উপর না বললে হ্যাঁ একবার তকবীর দিলে তাহলে বুঝবো তোমরা কেমন শোনার ইন্টারেস্ট তোমাদের একবার হোক দেখি না রে থেকে বীর বাবা এই আওয়াজে হবে না আচ্ছা দেখি কই দাও তো একদম দু তিন কলি দেখি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক বাবরি মসজিদ নিয়ে গজল বলেছি 50 টাকা দিয়েছে টাকলুটাকে দিয়েছে সব চেনো
না 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 না, থাক, আর টাইম নেই, আর টাইম নেই। আমি বাবরি মসজিদ রিসেন্টলি আপলোড করেছি আমার, যেটা এটা আমি গাইলাম, এটা অন্য লোকের, যেটা আমার নিজস্ব সেটা আমি আপলোড করেছি আজকে সকালবেলা, ঠিক আছে? আপনারা আমার চ্যানেল বারবার বলে দিচ্ছি, এমডি মাসুদ অফিসিয়াল, এমডি মাসুদ অফিসিয়াল বাবরি মসজিদ গজলটি আপলোড করেছি। এবং জানুয়ারির 1 জানুয়ারি, মানে জানুয়ারির 1 তারিখে 2026-এর জানুয়ারি যে দুটো গাইলাম এবং পার্ট 3 ওটা আসবে ইনশাল্লাহ। তো দেখার জন্য চ্যানেলটাকে ফলো রাখতে হবে। চলুন আমি মোটামুটি একটা গজল পরিবেশন করব সবাইকে নিয়ে। যদি আওয়াজ হয় তাহলে শেষে ওই কচু দিয়ে, কচু নাকি লেবু, লেবু ঘটনা দিয়ে মোটামুটি আজকে অনুষ্ঠান শেষ, সবাই লেবু খেয়ে বাড়ি যাবো, ঠিক আছে? একটা গজল একটু গাইবো, তার আগে কি ভাই বলছো ওই দেখা তাই সত্য বলছে, আপেলের ঘটনা একটুখানি গাই দেখি, দাও শোন, দাও। হ্যাঁ এখন টাইম নেই ভাই, মাফ করে দাও, পুরোটা টাইম নেই, তুমি একটুখানি শোনো, তোমার জন্য পুরোটা উড়ে বাবা তাহলে সারা রাত কভার হয়ে যাবে, আমি আর বাড়ি যাইনি বুঝলে, আমার মা আমার পথ পানে চেয়ে রয়েছে, কি সর্বনাশ। আচ্ছা চলো দেখি। ওই দেখা যায় সত বয়ে যায়, একে আপেলে ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা ওই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত বয়ে যায়, একে আপেলে ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত বয়ে যায়, একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না জেনে বলে না জেনে ফল খেয়েছি কাগানি বাগানে, আল্লাহর ওলি আবু সালেহ মুসা যায় কাগান সন্ধানে। ওই দেখা যায় সত বয়ে যায়, একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত বয়ে যায়, একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না যে বলে না জেনে ফল খেয়েছি কাগানে বাগানে, আল্লাহর ওলি আবু সালেহ মুসা যায় কাগান সন্ধানে। ওই দেখা যায় সত বয়ে যায়, একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আজকে দিনে একটু তুমি এই নিয়ে একটু মনটা নরম করে থাকো ভাই। সরকার কি আমার, তাই তো? তাই তো উর্দুটাই বলবো তাহলে। আচ্ছা আমি যেটা বলছিলাম, খুশি তো তুমি? আর কিছু করার নেই একটুখানি, আর পরে তুমি আমার ঘরে চলো, আমি কানে কানে বলছি তোমার সাথে গজলটা। আচ্ছা ঠিক আছে, চলো আমি শেষ করে দেবো। আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। সত্যি এখানকার মা বোনেদের ধৈর্য মানতে হবে ভাই। একবার এসে বসেছে আলহামদুলিল্লাহ, কেউ বাড়ি যাওয়ার নাম করে না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, আপনারা খুব ভালো, আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকলো। চলুন আমি কি বলেছি, সব হবে, দাঁড়াও আমি আছি তো নাকি, মেহু না। আচ্ছা তোমাদের নিয়ে একটা গজল গাইবো, উর্দু গজল, যদি আওয়াজ হয় তাহলে লেবু চুরি হবে, ঠিক আছে? নাহলে নাহলে এক্ষুনি আমার কেউ চুরি করে নিয়ে পালিয়ে যাবে। চলো আমার কমেডি ভাই, এই কমেডি ভাই বলছি সরি, আমার মাইক ম্যান ভাইজান তিনি রিকোয়েস্ট করেছে একটি উর্দু গজল। তো মোটামুটি আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, তোমরা বলবে মাশাআল্লাহ, সব জানো তো, সুন্দর তো মাশাআল্লাহ, সবাই মিলে দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদম লাস্ট মানে কি বলবো, পর্বতে আমরা চলে এসেছি, ঠিক আছে? এক্ষুনি নেমে বাড়ি চলে যাব, সবাই বাড়ি চলে যাবে, একটা ইতিহাস তৈরি হয়ে যায় এখানে, এতগুলো মিডিয়া, একজন সবাই যেন মানে সবার চ্যানেলে যেন ভিউ হয়, ঠিক আছে? এমনভাবে তোমরা আওয়াজ দেবে মোটামুটি সবার চ্যানেলে যেন ভিউ হয় কম বেশি, তাহলে তোমরা ভাইরাল হয়ে যাবে, আর লোক জানতে পারবে কি যে ফাদিলপুরের বাচ্চা কাচ্চার বাবা ওরা বাঘের বাচ্চা, ঠিক আছে? হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রথমের মতো হোক, দেখি শুরু করি তাহলে, দেখি দেখি দেখি। तुम भिखारी के गुण का चर्चा अपने दिल चमका,
ऊंचे में हो ऊंचा ऊंचे में हो ऊंचा ऊंचे में हो ऊंचा नबी का झंडा अज़ीमत वाला नबी का झंडा घर घर में लगे रहो पुकारो या रसूल अल्लाह या নবীজির ভালোবাসা মনের মধ্যে আছে হৃদয়ে আছে সুইটি সুইটি টুইটি নেই তো তাহলে নবীর জন্য লাস্টবার একটাবার আওয়াজ দেওয়া যাবে যদি আওয়াজ না দাও এমন করে ওয়াজ করে বাড়ি যাব সবাই কিন্তু পুরো একদম ও তো আমাতে বড় বক্তা যাক আলহামদুলিল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ আমি বলবো তোমরা বলবে ইয়া হাবিবাল্লাহ দেখি টাইম নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ के नारे से हमको प्यार है जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है सरकार की মারহাবা বলে কেনা মারহাবা সবাই মিলে আমাদের সরকারকে মোদি কেডা সরকার আমাদের সরকার হচ্ছে দো জাহানের বাদশা যিনি নবীদের নবী আল্লাহর পয়গম্বর আল্লাহর বন্ধু তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমি তার নামে বলবো সরকার কি আমার তোমরা বলবে মারহাবা জোরে সোরে কবে সরকার কি গাওয়া जरा ऊंचा बोल आवाज निकालो जरा झूम के बोलो जरा ऊंचा बोल जरा जोर से बोलो जरा ऊंचा बोलो जरा झूम के बोलो मरहबा 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 या रसूलल्लाह या हबीबल्लाह पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह जब हुस्न तो उनका जलवा अनवार का आलम क्या होगा जब हुस्न तो उनका जलवा 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 जब हुस्न तो उनका जलवा अनवार का आलम क्या होगा 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 हर कोई दागे बिंदे दीदार का आलम क्या होगा 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 एक बारी को दिखा दो रमजान में मदीना इस साली को दिखा दो रमजान में मदीना बेशाक बना ले आला बेशाक बना ले आका मैं हूँ गड़ी का जोरो है चक्को में शाम हो जाए जोरो है चक्को में शाम हो जाए सलाम के हुए घाघरे गुलाम हो जाए सलाम के हुए घाघरे गुलाम हो जाए সামনে দিকে এসো না ওরকম করো না এটা আমার কথা শুনে এসো এইটুকু নিয়ে এসো ওরে বাবা একটু নিয়ে এসো আমার সোনা ভাই আমার সোনার টুকরো ভাই এসো একটু নিয়ে এসো সামনে এসো তোমার একটু দেখা যাক একটু ভাইরাল হও কি সর্বনাশ বলাদের হবে হবে দাঁড়াও দেখি আরেকবার দেখি সাউন্ড দাও जब हुस्न था उनका जलवा अनवार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा अनवार का आलम क्या होगा 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 हर कोई दागे बिंदे दीदार का आलम क्या होगा 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 अली 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 हैदर अली 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 हमको बुलाना या रसूल अल्लाह
हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। আচ্ছা ঠিক আছে তো, ঠিক আছে তো, ঠিক আছে তো, ঠিক আছে তো, খুশি খুশি। আরেকটা বলো, আরেকটা বলো। ওইটাই করব। কোনটা, আলি আলি না কোনটা? আলি আলিটা। अली 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 हैदर अली 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 अली। जब हुस्न था उनका जलवन बा अनबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवन बा अनबार का आलम क्या होगा, अनबार का आलम क्या होगा, अनबार का आलम क्या होगा। हर कोई ताके बिंदे दीदार का आलम क्या होगा, दीदार का आलम क्या होगा, दीदार का आलम क्या होगा। एक सिमती गली 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 अली 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 हैदर अली 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 नाराय तकबीर। ঠিক আছে, মোটামুটি আজকের মতো শেষ। তোমাদের লেবুচুরি বলে যাবো, অসুবিধা নেই। আর লাস্টের গজলটা একটু আমি, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, একটু যেহেতু পাকিস্তানি গজল, ঠিক আছে, তো পাকিস্তানি গজলে পাকিস্তানি সাউন্ড লাগে, মানে একটু ইকো বেশি লাগে, তো কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর যদি কেউ আমার উপর রাগটা করে থাকেন, বাড়িতে গিয়ে মোটামুটি পান্তা ভাত খেয়ে শুয়ে পড়বেন, ঠিক আছে, রাগ ঠান্ডা হয়ে যাবে। চলো তাহলে লেবুচুরি ঘটনা। আমার তো বলতে মন চায় না বলছি, আবার বলতে হবে। আচ্ছা আচ্ছা চুপ করে শোনো তাহলে। আমাদের ওখানে ভালো করে শুনবে, আমাদের ওখানে দুটো ছেলে আছে তোমাদের মতো, দুটো ছেলে, তারা বিরাট গলায় গলায় ভাব, ঠিক আছে, মানে এত বন্ধু, তারা একজন অপরজনকে না দেখলে মোটামুটি দিনের বেলা ঘুম হয় না, দিনের বেলা ঘুম হয় না, ঠিক আছে। তো এইরকম বন্ধু, ভালো করে ভালো করে না শুনলে বলবো না, আমার সাথে কথা বলতে পারে, ভালোভাবে শুনতে হবে, ঠিক আছে। এখন তারা দুজন মিলে একদিন যুক্তি করলো যে ভাই অমুকের খেতে এইরকম বড় বড় মৌসুমি লেবু আছে, ওই লেবু আমরা চুরি করব। কি চুরি করবে? লেবু চুরি করবে। এখন দুজন মিলে এইরকম বড় একটা বস্তাপানা নিয়ে চলে গেল কোথায়? লেবু চুরি করতে। এই তো সব তো জানো তোমরা, লেবু চুরি করতে। এখন যখনই মোটামুটি লেবু চুরি করতে গেল, গিয়ে ক্ষেতের মধ্যে ঢুকেছে, ঢোকার পরে মোটামুটি বস্তার ভিতরে দুটো প্যাকেট নিয়ে গেছে, যতটা পেরেছে ঢুকিয়েছে। এখন ঢোকানোর পরে ছোট ছোট তো আবার টেনে আর নিয়ে আসতে পারে না, সে আর হয় না, বিরাট ভারী হয়ে গেছে। এমন তো অবস্থায় উড়ে সর্বনাশ, বাহাত আজকে বাহাত। এমন তো অবস্থায় কি হলো, ওরা দুজন তো টেনে আনতে পারছে না। তখন একজন বলছে ভাই এ কি করবো, এ তো টানতে পারছি না, বিরাট ভারী। তখন একজন কি বলছে, বলে ভাই এক কাজ করি, চ সেই অমুকদের বাড়ি, সেই ওদের বাড়ির পিছনে যাই। বলছে না ওখানে যাওয়া যাবে না। বলে কেন? তো গোয়ালঘাটে তো পরে যাবে, দাঁড়াও আগে একটু বাড়ির পিছনে যাবে না, আগে তো বাড়ির পিছনে যাবে, সব তো ভুলে গেছো তোমরা, তাহলে তো হবে না, শোনো আগে কথা বলো না। এখন বলছে যে অমুকদের বাড়ির পিছনে যাব। বলছে না ওখানে যাওয়া যাবে না। বলে কেন? বলে ওর আব্বা এত জোরে নাক ডাকে, ও নাক ডাকে কি বাঘ ডাকে বোঝা যায় না, ঠিক আছে। এখন মোটামুটি যে একটু চালাক বেশি, সে বলছে ভাই এক কাজ কর, ওই কবরস্থানে চ। মানে কেন? বলে ওখানে তো মোটামুটি সব মুর্দা, সব তো ঘুমিয়ে পড়েছে, ও তো কেউ জানবে না, আমি আর তুই যাবো, গিয়ে যে যাটা ভাগ করে বাড়ি চলে যাবো। কি সুন্দর বুদ্ধি, তাই না? তোমাদের এর থেকেও বেশি বুদ্ধি, ঠিক আছে, তোমরা আরো বুদ্ধিমান, আল্লাহ পাক আরো তোমাদেরকে বুদ্ধি দিক। চলো তারপরে এখন মোটামুটি দুজন মিলে টানতে 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 ওই কবরস্থানে নিয়ে গেল। এখন কবরস্থানের গেট দেওয়া, গেট খোলার সময় দুটো ব্যাগ থেকে দুজনের একটা করে লেবু পড়ে গেল, মনে আছে? একটা করে লেবু পড়ে গেল। এখন যখনই ওরা কবরস্থানে ঢুকেছে, ওরা দেখতে পেয়েছে যে লেবু পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসার সময় নিয়ে নেওয়া হবে। এখন কবরস্থানে গিয়ে মোটামুটি ঝোপের পাশ থেকে দুজন মিলে বসলো, বসে ভাগ করছে কেমন ভাবে, একটা তোর একটা আমার। বলছে একটা তোর একটা আমার। এবার ওখান থেকে যাচ্ছিল একটি মাতাল, টলতে টলতে যাচ্ছে, ঠিক আছে। এমন তো অবস্থায় মাতাল শুনতে বলেছে একটা তোর একটা আমার, একটা তোর একটা আমার, এই ব্যাপার কি?
তখন মাতাল ভাবে কি ব্যাপার, এ নিশ্চয় জান্নাত এবং জাহান্নাম থেকে গাড়ি এসেছে, এ নিশ্চয়ই মাল ভাগাভাগি চলছে। এখন ওর আব্বা মারা গেছে সদ্য 1 সপ্তাহ আগে, ও এখন মসজিদ পানে দৌড়ে গেল, দৌড়িয়ে বলছে ইমাম সাহেব, ওই ইমাম সাহেব একটু চলো না, তুমি শিগগির চলো। ইমাম সাহেব বলছে বলে কেন ভাই কী হয়েছে, এত তাড়াহুড়ো কেন? ইমাম সাহেব তখন বলছে কী হয়েছে এত তাড়াহুড়ো কেন? মাতাল বলছে সে সব মারলে চলে যাচ্ছে, তুমি শিগগির চলো। এখন ইমাম সাহেব বুঝে উঠতে পারেনি, তাড়াতাড়ি গেছে, ভেবেছে এই মাতাল লোক ভুলভাল বকছে, 500 টাকা নিয়ে মোটামুটি মাতালের সঙ্গে গেল, গিয়ে দেখছে সত্যি সত্যি একটা তোর একটা আমার, ওইটা আমার এইটা তোর, এই কী ব্যাপার? ইমাম সাহেবের তখন মন খটোমটো হচ্ছে, বলে এ নিশ্চয়ই মনে হয় জান্নাত এবং জাহান্নাম থেকে গাড়ি এসেছে, এ নিশ্চয়ই মাল ভাগাভাগি চলছে। ঠিক আছে, ইমাম সাহেব তখন দোয়া করছে, কি দোয়া করছে, কই থাম দাও। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার আল্লাহ, আপনি যেমন করে এই মাতালের বাপের জান্নাতের গাড়িতে তুলে দিই। ভয়ে ভয়ে দোয়া করছে। ঠিক আছে, এমন তো অবস্থায় ওদের তা ভাগ শেষ, লেবু চুরি করেছিল, ভাগ শেষ। এখন যখনই শেষ হয়ে গেল, যে চালাক যে সে বলছে, সে তো দেখতে পেয়েছে যে গেটের গোড়ায় দাঁড়িয়ে দোয়া চলছে, এমন তো অবস্থায় ও চিল্লে চিল্লে বলছে, গেটের গোড়ায় দুটো পড়েছিল মনে আছে, মনে আছে তো? এখন ওই চালাকটা চিল্লে চিল্লে বলছে বলে এই ভাগগুলো তো শেষ হলো, এবার ওই দুটোরে ধর, গেটের দুটো ধর। বুঝতে পেরেছো? বলছে গেটের দুটো ধর। যখনই বললো গেটের দুটো ধর, ইমাম সাহেব তো পিলে চমকে গেল, কি সর্বনাশ, আল্লাহ আমার এখানে বিয়ে হই না, আমি যুবক ছেলে, আমার এক খুলে চলে যাবে। ইমাম সাহেব লুঙ্গি তোটা দৌড় কারে বলে। মাতাল তখন বলছে ইমাম সাহেব যাচ্ছ কোথায়? ইমাম সাহেব বলছে বলে তুমি থাকো ভাই, আমি একটু আসছি, আমার একটু প্রকৃতির কাজ ছেড়ে আসি। বুঝলে? তা এই হচ্ছে ঘটনা, তোমাদের লেবু চুরির ঘটনা। এত তোমরা ভালোবাসো, কি আছে এর মধ্যে আমি জানিনি। যাক ভালো, একটা তো বিদাও থেকে না রে থেকে বীর। আচ্ছা, এই যে নামগুলো দিল, এতে আর আমার আজকে করার সম্ভাবনা নেই, কারণ নাম কতটা দিয়েছে ওরে বাবারে, 40টা মনে হয়, 43টা নাম, ওরে বাবা, ও জানি আমি লিখি সকাল হয়ে যাবে মোটামুটি। তো আমি কটা বাজে, আচ্ছা মোটামুটি অনেক টাইম হয়ে গেছে, তো আমি ছোট্ট করে গ্রাম নিয়ে একটা গাইবো, গিয়ে ইনশাল্লাহ আজকের অনুষ্ঠান ইতি করবো। আর কেউ রিকোয়েস্ট দেবেন না, কোনো কিছু বলবেন না, ছোট্ট করে গাইছি। দেখেন কমিটির ছেলে যারা আজ কই, হ্যাঁ শেষ করে তো দেবো, আর কিছু বললে আর হবে না, এ বাবা এতক্ষণ হয়। চলো শুনতে থাকি। ফাজিলপুর গ্রামটি দেখো নূরেতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা ঘুরে, এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ও গো ফাজিলপুর, ফাজিলপুর গ্রামটি দেখো নূরেতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা ঘুরে। আজকে অনুষ্ঠানে যত দর্শক বিন্দু, আজকে অনুষ্ঠানে যত কমিটি বিন্দু, অনুষ্ঠানে চেনা বিন্দু বলছি বিনতি করে, কথার দায়রা বলার দায়রা যদি ভুল হয়ে যায় দিও ক্ষমা করে। গো মায়েরা বোনেরা তোমাদের কি বলবো বলো না, তোমাদের হয় না যে তুলনা, আমি মাসুর তোমাদের প্রতি তাই হয়ে গেলাম দিওয়ানা। মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ আমার মায়েরা যেমনভাবে সেই সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আজকে এমনভাবে গজল শুনেছেন, আমি এটা আশা করিনি। ঠিক আছে, আমি ভেবেছিলাম মোটামুটি 10টা বাজলে সব সাইড শুট হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যেমন গজলপ্রেমী মানুষ, আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করুক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সকলকে দিনের পথে অটুট রাখুক। কবি লিখছে দেখেন, ও গো মায়েরা বোনেরা তোমাদের বলি দিও ক্ষমা করে, ছোট বড় কথা বলে থাকি তোমাদের তরে, আমারি তরে
আজিমপুর গ্রামটি দেখো বারে ঝলমল করে এমন মেঘে ফেলে খুঁজে পাবে না গোটা এলাকা ঘুরে এমন মেঘ ফেলে খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে এমন মেঘ ফেলে খুঁজে পাবে না গোটা এলাকা ঘুরে এমন মেঘ ফেলে খুঁজে পাবে না গোটা এলাকা ঘুরে। আজকে আর মাইক ম্যানকে নিয়ে বললাম না, ঠিক আছে, যেহেতু ওনার যা সাউন্ড তুলনা হবে না, আমি বলে বলে শেষ করতে পারবো না, ওই জন্য যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভাইয়ের ব্যবসায় উন্নতি দান করুক, ব্যবসায় বরকত দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, সকলে দোয়া রাখবেন আমাদেরই জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক